দেশের বাজারে হঠাৎই বেড়েছে চালের দর। 2 সপ্তাহের ব্যবধানে ধরনভেদে চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 7 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, ধান মজুত করে দর বাড়িয়েছে মধ্যস্বত্বভোগীরা, যার প্রভাব পড়েছে বাজারে। এমন পরিস্থিতিতে তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পায়জামার গুটি স্বর্ণা, এই দুই জাতের চালের ক্রেতাই মূলত নিম্ন আর মধ্য আয়ের মানুষ। সপ্তাহ দুয়ের ব্যবধানে এই চালে 2 থেকে 3 টাকা বেড়ে কেজি উঠেছে 52 থেকে 55 টাকায়। আর মাঝারি মানের বিয়ার 28-এ 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 62-তে। সরু চালে দর বেড়েছে সবচেয়ে বেশি, কেজিতে অন্তত 60 টাকা, বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি দরে। সপ্তাহ দুয়েক আগেও যা 72 থেকে 78 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এরপরে সমস্ত মার্কেট যায় দেখি মানে সমস্ত চাইলে 5 থেকে 6 টাকা প্রত্যেক কেজিতে সব চাল বেশি। এই অবস্থা ব্যবসা করা যায়নি। এখন চাল উঠতে না উঠতে চালের দাম বাড়ছে, এটা কেন বাড়ছে জানি না। ওই মেলার করে আড়তদার করে জিজ্ঞাসা করলে আমরা যেখান থেকে আনি এরা বলতেছে মেলের দাম বেশি। আমরা আড়তদারে দোষ দিতেছি, আড়তদারে বলতেছে যে মেলে বাড়তেছে। এখন বিষয়টা হলো তারা দুজনে ভালো জানে। রাজধানীর খুচরা বাজারে বিক্রি হওয়া এই চাল আসে সবচেয়ে বড় পাইকারি বাজার কৃষি মার্কেট থেকে। এখানকার ব্যবসায়ীরা বলছেন, মিলগেটে কেজি প্রতি দর বেড়েছে 4 থেকে 5 টাকার মতো। এর সাথে পরিবহন খরচ, শ্রমিকের মজুরি যোগ করলে ঢাকার পাইকারি বাজারে চাল আসতে 50 কেজির বস্তায় দর বেড়ে দাঁড়ায় অন্তত 300 টাকা। যার প্রভাবে পাইকারি বাজারে সরু আর মোটা চালে কেজিতে দর বেড়েছে 2 থেকে 60 টাকার মতো। ঈদের পরে ফ্যাক্টরি খুলবে, ব্যাংক খুলবে, ধান কিনবে, চাল করবে। এখন দেখতেছে এই অবস্থা, ধান নাই, হাটে ধান নাই। তার মানে ধানটা একটা শ্রেণীর লোকের কাছে হয়ে গেছে। এনারা বলতে আমাদের ধানের দাম বাড়তি। ধানের দাম কেন বাড়তি হবে? এখন তো আপনার সিজনে যদি আমরা এইভাবে ধানের দাম বাড়তি বলে আমাদের এইভাবেই করতে হয়, তা আমরা কিভাবে করবো? নিলেন না নিলেন না, আমরা পড়তে আমরা দিতে পারতেছি না। সিন্ডিকেট এবং মিল মালিক এরা মিলেই সব এই কাজগুলো করতেছে। আপনি মূল মিলের থেকে যদি সবকিছু মেনটেন করা যায় তাহলে সব জায়গায় ঠিক হয়ে যাবে। আড়তদারদের সব অভিযোগ যেন চাল কলের বিরুদ্ধে। তাদের সংখ্যা এখন প্রায় 18,000। তবে চালের বাজারের বড় অংশরই যোগান দেয় নওগাঁ, কুষ্টিয়া, যশোর আর উত্তরের শতাধিক মিল মালিক। গেল বড় মৌসুমে 50,46,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যেখান থেকে ধান পাওয়া গেছে 2,25,31,000 টন। সেই ধান মজুদ আছে কৃষকের ঘর, আড়তদার আর সরকারের খাদ্য গুদামে। পর্যাপ্ত মজুদ থাকার পরেও হঠাৎ দাম বাড়লো কেন? এই বাজারটা ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করছে এবং তারাই তাদের সুবিধা মতো ধান চালের দামটা বাড়াচ্ছে এবং তাতে করে আমাদের ভোক্তা যারা আছে তারা এখন অসুবিধার মধ্যে পড়েছে। কিন্তু যেহেতু সরকারের হাতে পর্যাপ্ত মজুদ নাই, সেই জন্য সরকার বাজারে উপযুক্ত ইন্টারভেনশন করতে পারছে না, যে কারণে চালের দামটা কমানো যাচ্ছে না। তো এমন পরিস্থিতিতে সরকারের উচিত হবে বাজারে হস্তক্ষেপ করা। খাদ্য অধিদপ্তর হিসেবে এই মুহূর্তে সরকারের খাদ্য গুদামে 16,71,000 টন খাদ্যশস্য মজুদ আছে, যার মধ্যে চালিয়ে আছে 13.5 লাখ টনের মতো। কৃষকদের খাতে এখন উদ্বৃত্ত ধান চাল আর নাই। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।